নবীজি বেলালকে বলছেন, বেলাল রে, জীবনে তুমি কোন আমল করো রে বাবা, সেই আমলের কারণে আমি তোমাকে জান্নাতের ভিতরে আমি দেখলাম। শুধু জান্নাতে দেখি নাই, আমি জান্নাতের ভিতরে আমি গেলাম, আমি দেখছি আমার আগে আগে খড়ম পেয়ে দিয়ে দিয়ে তোমার পায়ের আওয়াজ আমি শুনতে পেলাম, তোমাকে আমি জানতে পারলাম, চিনতে পারলাম। আমি নবী পিছনে পিছনে জান্নাতের ভিতরে হাঁটছি, আর তুমি আমার সামনে আগে আগে জান্নাতের ভিতরে হাঁটছো। বেলাল রে, জীবনে তুমি কোন এমন আমল করেছো রে বাবা, সে আমলের ওপরে আল্লাহ রাব্বুল আমিন খুশি হয়ে রাজি হয়ে তোমাকে জান্নাত দান করেছেন, বলো তো বাবা। এই বেলাল, কি আমল তুমি করেছো? বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দেখতে পাই না এরকম কিছু, আপনার সাথে নামাজ পড়ছি, রোজা করছি, তেলাওয়াত যা কিছু পারছি করছি, এরকম তা আমার কোনো আমল মনে আসে না। নবী বললেন, না 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 রে বেলাল, তুমি ভালো করে মনে করো, তুমি কোন এমন আমল করো যে আমলটার কারণে আমি তোমাকে জান্নাতের ভিতরে দেখলাম। এবার বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 5 ওয়াক্ত নামাজের পর নবী গো একটা আমল আমার আছে, একটা আমি আমল করি, সে আমলটা আমি করি, জীবনে জেনে বুঝে আমি ছাড়ি না। কি আমলটা? বলছে, নবী গো, আমি যখন ওযু করি, আমার ওযুটা যখন ভেঙে যায়, আমি যখন ওযু করি আর ওযু করার পর আমার মন খানা কিন্তু মানে না গো নবীজি, যে আমি ওযু করে কেমন করে থাকবো, নামাজের টাইম হোক কিংবা না হোক, হয়তো বেলা 8টার সময়তে ওযুর দরকার হলো ওযু করলাম, হয়তো বেলা 2টার সময়তে ওযু করে নিলাম, হয়তো বেলা রাত 9টার সময়তে ওযু করে নিলাম, নামাজের টাইম হোক কিংবা নাই হোক, যখন যখন ওযু করেছি নবী গো, আমি মসজিদে গিয়ে 2 রাকাত আমি নফল নামাজ আদায় করেছি। আমি ওযু করার পর ওযুর আমি হকটা আদায় করেছি, আমি ওযু করার পর মন খান আমার থামলো না, আমি মসজিদের ভিতরে চলে গেলাম, আর মসজিদের ভিতরে যাওয়ার পর আমি 2 রাকাত আমি নামাজ আদায় করি। আল্লাহ রাসূল বলেছেন, বেলাল রে, এই আমলটার কারণে আমি তোমাকে জান্নাতের ভিতরে দেখলাম, যে আমার আগে আগে তুমি জান্নাতে হাঁটছো। নারে তাকবীর। আর একটা হাদিসের কথা বলি, যেটা আমরা পাপকে পাপ মনে করি না। আচ্ছা ভাই, এই আমাদের সমাজে একটু আপনারা অন্তর থেকে বলবেন, সবাইকে আমরা পানি নিয়ে পেশাব করছি? জোরে বলেন, পানি নিয়ে পেশাব করছে কি না? পানি লি না আমি। এবার একটা হাদিস শুনেন, নবীজি একটা ঘোড়ার উপরে চড়ে আছেন, ঘোড়ার উপরে চড়ে আছেন, যাচ্ছেন, যেতে 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 হঠাৎ ঘোড়াটা ঝিড়কে গেল, বিদকে গেল, মনে হয় নবীজিকে ঘোড়া ফেলে দিবে, এরকম হয়ে গেল। নবীজি নেমে গেলেন, সাহাবায়ে কেরাম শুতে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামার পর দেখছেন ওখানে কয়েকটা কবর আছে। কি আছে? কবর আছে। এবার নবীজি বললেন, হ্যাঁ গো, এই কবরগুলোকে তোমরা চিনো? বলছে, জি হুজুর চিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীর দলেরা শোনো, এই আমার ঘোড়া বিদকে গেল, ঘোড়া আমার ঝিড়কে গেল, যেন আমাকে ঘোড়া ফেলে দিবে। কেন আমার ঘোড়াটা ঝিড়কিল তোমরা জানো? বলছেন না। আল্লাহ রাসূল বললেন, এই কবরের ভিতরে আযাব হয়, এই কবরের ভিতরে এখন আযাব হয়। দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো জিন এই কবর আযাব শোনার আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমতা দান করেনি, কিন্তু জানোয়ারেরা শুনতে পায়, বুঝতে পারে। এই কবর আযাব শুনে আমার ঘোড়া ঝিড়কে গেল, যেন আমাকে ফেলে দিবে। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তারা দুনিয়াতে কোন এমন পাপ করেছিল, দুনিয়াতে কোন এমন গুনাহ করেছিল, সেই গুনার কারণে কবরে তারা আযাব হয়, নবীকে একটু বলেন। আল্লাহ রাসূল বললেন, এ আমার মায়েরা, খালারা, যুবকেরা শোনেন। নবী বললেন, সাহাবীরি, গুনাহ দুটা বড়, পাপ দুটা বড়, গুনাহ দুটা বড়, পাপ দুটা বড়, কিন্তু গুনাহ থেকে বাঁচাটা ছিল আসান। মানুষ ইচ্ছা করতে গেলে গুনাহ থেকে বাঁচতে পারত, কিন্তু গুনাহ থেকে না বাঁচার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে তারাকে শাস্তি দেন। কত জোরে জোরে তারা চিৎকার করে তোমরা জানো?
কত জোরে জোরে কবরে তারা কান্দে জানো, হাউমাউ হাউমাউ করে চিৎকার করছে, মা বাঁচাকে, আল্লাহ মরে গেলাম, আল্লাহ মরে গেলাম, আর সহ্য হয় না, আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ তুমি বাঁচাও। এরকম ভাবে তারা কবরে চিৎকার করে কান্দে। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে, যদি আমি আল্লাহকে বলি মাবুদ এই কবরে এরা এত ভাবে চিৎকার করছে, আল্লাহ তুমি একটু আমার সাহাবীরাকে শুনিয়ে দাও। আমি যদি আল্লাহকে দোয়া করি আল্লাহ তোমাদেরকে শুনিয়ে দিবে, কিন্তু আমি দোয়া করব না। এই জন্য দোয়া করব না যে তোমাদের যখন আত্মীয় কেউ মারা যাবে ভয়ের কারণে তখন তোমরা তাকে দফন করবে না, দফনই করবে না তোমরা তাকে, যে ওই বাপরে কবরে এরকম আযাব, একে দফনই করব না খো। এবার সাহাবীরা বলছেন, হুজুর তারা কোন এমন পাপ করত যে পাপের কারণে কবরে আযাব? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরে, দুজনের মধ্যে একজন ছিল চুগলখোর। কি ছিল? জোরে বলেন। চুগলখোর ছিল, গীবত করত, চুগলখড়ি করত, ইয়ার কথা ওকে লাগে যেত, কর কথা ওকে লাগে যেত, গীবত করত, অমুক মাওলানা তো এরকম রে, অমুক হাজি সাহেব তো এরকম রে, অমুক নমাজি তো এরকম রে। এক নম্বর গুনাহ এটা। আর দুই নম্বর যে কবরে আযাব হয়, এই লোকটা পেশাবের ছিটা থেকে বাঁচতক না, পেশাবের ছিটে থেকে বাঁচতক না খো। ভাই একটা হুঁচলা বেটা ছেলে জালসা শুনতে গেছে, আর জালসা শুনতে যা মাওলানারা বলেছেন যে ভাই পেশাব যখন করবে তো নরম জায়গাতে পেশাব করিও। কেন? কড়া জায়গাতে পেশাব করলে ছুটে আসবে না, আসবে না ভাই? আপনার দিকে ছুটে চলে আসবে। ই হুঁচলা বেটা ছেলে কি করেছে, তারপর দিন জালসা শুনতে যে বোরাতে আধ বোরা বালি লিয়ে যেখানে যেখানে যে ঘাড়ে কেরা মাথা টেকেরা বালি ডুহেলে বেড়াই। ওকে তখন একটা লোক কইছে, হারে ভাই কি করছিস তুই, কি মাথাতে তোর এগলে? কুজি এই লেগে তুই জীবনে কোনোদিন জালসা শুনতে যাই না সালা। একটা আমার সাথীর চক্করে পড়ে রাইতে জালসা শুনতে গেছি, হুসেন মাওলানা ওয়াজ করেছে যে লরম মাটি দিয়ে তুই পেশাব কর। আর লরম মাটি কোনটা খুঁজে বেড়াবো, ওই লেগে বালি নিয়ে বেড়াচ্ছি, যখন যখন পেশাবের জরুরি হবে আমি বালিতেই পেশাব করবো। এর মতলব এটা নয় যে বালি নিয়ে বেড়াইতে হবে। ভাই মুসলমান, এবার আমার যুবকেরা বলবো, যুবক রে, পেশাবের ছিটাতে যদি না বাঁচার কারণে কবরে যদি আযাব হয়, আপনি রাত দিন 24 ঘন্টা নাপাক হয়ে থাকছেন, রাত দিন আপনি পেশাব করছেন, পানি নেন না, তাইলে আপনার অবস্থা কিয়ামতের দিন কি হতে পারে কবরে। বুঝলেন? বুঝলেন? এটা জরুরি নয় যে মৌলভী সাহেব নামাজ পড়ি না তো কি করব, পানি খরচ করে কি করব, যে না। আত-তাহুরু শাতরুল ঈমান, নবীর হাদিস। মানুষের পাক সাফ থাকাটা হলো ঈমানের আধখানি অঙ্গ, আধখানি আলামত, আধখানি ঈমান, পাক সাফ থাকাটা। এই জন্য নামাজ পড়েন বা না পড়েন আপনাকে পানি নিয়ে পেশাব করতে হবে। নবীর হাদিস, পানি না পান এমন জায়গাতে আছেন, সুখা ইট সুখা ঢাল নিয়ে আপনাকে সেই কাজটা ইস্তেঞ্জা করতে হবে, কিন্তু আপনাকে পাক সাফ হয়ে থাকতে হবে। আর একটা হলো কি, গীবত চুগলখড়ি। গীবত একটা আলাদা জিনিস, চুগলখড়ি একটা আলাদা জিনিস। এই দুটা কথা আলাদা আলাদা। সময় পেলে ইনশাআল্লাহ কোনোদিন বলবো, তবে 1 মিনিটে আমি দুটা কথা আপনাদের সামনে রাখি। গীবত কাকে বলে? যেরকম আপনি 5 জন 7 জন 10 জন চায়ের দোকানে বসে আছেন, মজলিসে বসে আছেন, আর ওই জায়গাতে আমি নাই হাজির। আরে হুসেন মাওলা তো ওয়াজ করলে ভালো, এরকম ওরকম। এই যে দেখেন অমুক হাজি, ওর হজ না ঘোড়ার ডিম কবুল হবে। সালা হাজি 3 লাখ টাকাতে হজ করে এসে লোকের খালি আইল চেপে চেপে খাইছে। এই দেখেন, যে নাই ওর ব্যাপারে ওর খেলাফ গাহা, খেপত গাহা, ওইটা হলো কি গীবত। আর চুগলখড়ি, এর কথা ওকে লাগিয়ে দিলে, ওর কথা একে লাগিয়ে দিলে, আর দিয়ে ওর মধ্যে ফাটাফাটি শুরু করিয়ে দিলে, এটা হলো কি চুগলখোর। এরা দুজনেই জান্নাতের ভিতরে যাবে না, এটা নবীর হাদিস। নামাজ রোজা করতে গেলেও জান্নাতে যাবে না। আল্লাহর নবী একদিন বসে আছেন, আর আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর পাঞ্জরে বসে আছেন। নবীজির একজন স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, একটু খাটো, মাথাতে একটু সাইজে, নবী একদিন বসে আছেন, আর আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর পাঞ্জরে বসে আছেন। আর আল্লাহর নবীর আরো স্ত্রী ছিলেন একজন, নবীর পাঞ্জরে চলে আসছেন কোনো দরকার হিসাবে। এবার মা আয়েশা ইশারা করে বলছেন, হুজুর হুজুর, মানে ইশারা করছেন, দেখেন আপনার স্ত্রীর নাটি, যে নাটি খাটি বাইকটা যাকে আমারকে ভাষাতে আমরা বলি, আপনার কাছে চলে আসছে। মা সেটাই বলছেন, দেখেন আপনার স্ত্রী যে বাঁটি আছে, দেখেন দেখেন হুজুর আপনার কাছে আসছে। ওরে সুবহানাল্লাহ! যেমনই নবী শুধু তার মুখ থেকে বাঁটি এবং নাটি কথাটা শুনলেন,
নবীর রাগে চোখ লাল হয়ে গেল। এবার নবীজি কি বলছেন জানেন? এই আমার বেবি আয়েশা, তুমি একটা মানুষকে নাটি এবং বাঁঠি বলেছ রে বিবি। নাটি হলো আল্লাহর তৈরি, বাঁঠি হলো আল্লাহর তৈরি। যারা ধলো ওরাও আল্লাহর তৈরি, যারা কালো ওরাও আল্লাহর তৈরি। ও আয়েশা, তুমি একটা মানুষকে এমনই কথা বলেছ যে কথাটা শুনতে গেলে মানুষের রাগ হবে, মানুষ লজ্জা পাবে। আমার বিবি আয়েশা, এই নাটা এবং বাঁটা কথাটা এমন খারাপ, এমন খারাপ। বিবির এই কথাটা ধরে যদি সমুদ্রে ছেড়ে দেওয়া হয়, এই নাটা এবং বাঁটা কথাটা সমুদ্রে ফেলে দেওয়া হয়, এই কথাটা এমন খারাপ, এমন খারাপ, গোটা সমুদ্রের পানি দুর্গন্ধ হয়ে যাবে। দুর্গন্ধর কারণে সমুদ্রের পানি পান করা যাবে না। আয়েশা, তুমি একটা লোককে নাটা এবং বাঁটা বলেছো, এই কথাটা ধরে যদি সমুদ্রে ফেলে দেওয়া হয়, সমুদ্রের পানি, গোটা পানি দুর্গন্ধ হয়ে যাবে। দুর্গন্ধের কারণে পানিটা পান করা যাবে না। এবার বলেন, সামান্য যদি একটা নাটা এবং বাঁটা বলাতে নবী এত রেগে যান, তাহলে রাত দিন যে এক অপর আমরা খিপত করছি, তাহলে আমাদের হালাতটা কি হবে? নবীজি নিজের বিবির উপরে রাখলেন, বিবিটাকে কত ভালোবাসেন জানেন? একটু ভালোবাসার কথাটা শুনেলেন, কত ভালোবাসেন নবীজি। মা আয়েশা নিজে বলেন, আমি নবীর পাঞ্জরে বসে আছি, নবী আমার পাঞ্জরে বসে আছেন। আমি গিলাসে দুধ নিয়েছি কিংবা পানি নিয়েছি, দুধ পান করছি মুখ লাগায়ে, ঠোঁট লাগায়ে। আল্লাহ নবী আমার দেখে দেখছেন, আমার বিবি আয়েশা গিলাসের কোন জায়গাতে মুখ লাগায়ে, ঠোঁট লাগায়ে পানি পান করেন। আমার দিকে আমার নবী দেখছেন। মা আয়েশা বলেন, ওই গিলাসটাতে আমি মুখ লাগায়ে, ঠোঁট লাগায়ে পানি পান করতে করতে কিংবা দুধ পান করতে করতে অল্প কিছু পানি আছে কিংবা দুধ বেঁচে আছে, এবার আমি টেবিলের উপরে রেখে দিলাম, নবীর সামনে আমি রেখে দিলাম। যেমনই রেখে দিলাম, সুবহানাল্লাহ, নবীজি চট করে গিলাসটা উঠিয়ে নিলেন। আর উঠিয়ে নেওয়ার পর মা আয়েশা বলেন, যেই জায়গাতে আমি আয়েশা ঠোঁট লাগাই, মুখ লাগাই আমি পানি পান করলাম, আমার দয়ার নবী আমার ওই মুখ লাগা জায়গাতে নিজের মুখ লাগায় নবীজি পানি পান করলেন। কেমন ভালোবাসা! মা আয়েশা আরো বলেন, আমি হাড্ডি ছিঁড়ে চুষে চুষে খাই, আমি গোশকে দাঁত লাগিয়ে লাগিয়ে ছিঁড়ে 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 খাই। এবার পিসটাকে যখন আমি থালাতে রেখে দিলাম, আল্লাহর নবী চট করে গোশটের পিসটাকে উঠে নিলেন। আমি আয়েশা যে জায়গাতে দাঁত লাগায়ে কামড় দিয়েছি, যে জায়গাতে ঠোঁট লাগায়ে আমি কামড় দিয়েছি, আল্লাহর নবী ওই পিসটা হাতে নেওয়ার পর ওই জায়গাতে দাঁত লাগায়ে নবীজি কামড় দিয়ে খেতেন। এত ভালোবাসা, এত মহব্বত বিবির সাথে। এরকম বিবি কত মহব্বত ভালোবাসা। নবীজির 11টা বিবি ছিলেন, 11টা বিবি ছিলেন। এ মুসলমান, নবীজির দিলি চাহাত ছিল, আল্লাহ রে আমি যেদিন মরবো, আমি যেদিন মরবো, আমার যেদিন মত হবে, সেদিন যেন আমার আয়েশার বাড়িতে মত হয়। কারণ নবীজির স্ত্রীরা অনেক ছিলেন, নবীজি বাড়ি বানিয়ে বানিয়ে রেখেছিলেন। আজ নবীজি হাফসার বাড়িতে, তারপরে নবীজি উমুকের বাড়িতে, জাইনাবের বাড়িতে, আল্লাহ রসুলের বাড়ি বানাচ্ছিল। নবীজি মনে মনে ইচ্ছা করেছেন, আল্লাহ আমি যেদিন মরবো, আমার যেদিন মত হবে, মালাকুল মত যেদিন আমার কাছে আসবে, সেদিন যেন আমার বিবি আয়েশার ঘরে আমার মত হয়। এবার বলবো, আয়েশাটা কত নেককার, আয়েশাটা কত নেককার, আয়েশাটা কত নেককার। একটু নেককারের কথা শুনগে মা, এ আমার ভাই শুনে, নবীজির স্ত্রী, প্রথম স্ত্রীর নাম মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে নবীর জন্য মাল কুরবানি করে দিয়েছেন। নবীজির আমার বাপকে দেখতে পাননি। নবীজি যখন মায়ের পেটে ছিলেন, বাপ দুনিয়া থেকে চলে গেছেন। নবীজির বয়স 6 বছরকার মা দুনিয়া থেকে চলে গেছেন। নবীজির বয়স 8 বছরকার দাদু দুনিয়া থেকে চলে গেছেন। নবীজির লালন পালন করেছেন চাচা আবু তালেব। এবার নবীজির বয়স 25 বছর। সেই 25 বছর টাইমে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা নগরে একটা ধনী মহিলা, মক্কা নগরে একটা ধনী মহিলা, তার সমান কিন্তু কহরের মাল ছিল না। নবীর আখলাক, নবীর চরিত্র, নবীর ব্যবহার দেখে মা খাদিজা নিজেই পায়গাম দিয়ে দিলেন নবীকে। তখন নবী হয়নি, পায়গাম দিয়ে দিলেন। এবার মা খাদিজার বয়স কত? 40 বছরকার, আর নবীজির বয়স 25 বছরকার। কতখানি তফাৎ হলো ভাই? কয় বছরকার ফরক হলো? 15 বছরকার হইল। বিয়ে হয়ে গেল। মা খাদিজাকে সব রাগায়, এ খাদিজা, তুই একটা ইয়াতিমের সাথে বিয়ে করতে পারলি?
আরে ওর কাছে তো 1 কাঠা জমিনও নাই, চাচার বাড়িতে খায়া পিন্ধা মানুষ হইলো, ওর সাথে তুই বিয়া করলি? এত বড় তুই মক্কার মধ্যে দৌলতমান মহিলা, ধন মাল সব তোর কাছে আছে, উট রাখাল গরু বাছুর, তুই একটা রাজা বাদশার কাছে তুই বিয়ে করতে পারতি, কিন্তু তুই একটা সামান্য এই গরিবের সাথে বিয়ে করলি। নবী একদিন আমার বসে আছেন, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদছেন, চোখ দিয়ে পানি ঝরছে, কাঁদতে 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 নবীর পাঞ্জরে চলে গেলে। নবীজি বলছেন, খাদিজা রে তুমি কাঁদো কেন, কি ব্যাপারটা, কি কারণে তুমি কাঁদছো রে খাদিজা? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, মক্কার লোকেরা আমাকে নানা রকম কথা বলে, আমাকে ঘোঁচা দিয়ে দিয়ে কথা বলে, তানা দিয়ে দিয়ে বলে, যেটা আমি সহ্য করতে পারি না। আপনি হলেন আমার স্বামী, আর আমার সামনে যদি আমার স্বামীর কেউ দুর্নাম করে, আমি খাদিজা সহ্য করতে পারি না। নবী বলছেন, কি হয়েছে তুমি খুলে বলো। বলছে, নবী গো, মক্কার লোকেরা আমাকে রাগায়, মক্কার আমার যারা দোস্ত বন্ধু আছে আমাকে রাগায়, যে দেখো দেখো খাদিজা একটা গরিবের সাথে, এতিমের সাথে বিয়ে করেছি। এবার মা খাদিজা বলছেন, নবী গো, আজ থেকে আমি আমার মাল, আমার জমিন, আমার বাড়ি, আমার রাখাল, আমার উট, আমার ভেড়া, আমার বকরি, যত কিছু মাল আছে নবী গো, আজ থেকে আপনাকে সঁপে দিলাম, সঁপে দিলাম, সঁপে দিলাম। আজ থেকে সেগুলো আমার নয়, সেগুলো আমার নয়। আজ থেকে যেন মক্কার লোকেরা এই কথা আমাকে বলে, খাদিজা দেখো একটা রাজার স্ত্রী। সব মাল আপনাকে সঁপে দিলাম, আপনার যেখানে ইচ্ছা সেখানে আপনি লাগাইতে পারেন, আমার কোনো অসুবিধা নাই। ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা নবীজি মায়েশার সামনে একদিন বলছেন। আপনারা জানেন সতীনের ঝাল হয় না, হয় না? সতীনের ঝাল হয় ভাই। সতীনের কথা শুনতে পারবে না ভাই আমার। মা খাদিজা দুনিয়া থেকে চলে গেছেন, নবীজি একদিন তার কথা নিজের বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে বলেছেন। আয়েশার মন খারাপ, আল্লাহ রাসূল একটা বুড়ির কথা কেন খালি আপনি আমার সামনে বলেন, একটা বুড়ির কথা খালি জিকির কেন করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে, ওকে তুমি বুড়ি বলিও না, ওকে এরকম ভাষাতে কথা বলিও না আয়েশা। আমার খাদিজা এত নেককার, এত নেককার, এত নেককার, এত নেককার। একদিন আমি গারে হেরাতে বসে আছি, জিবরিল ফেরেশতা আমার কাছে চলে গেলেন, যাওয়ার পর বলছেন, নবী গো, ওই যে আপনার বিবি খাদিজা আপনার জন্য লাহারি নিয়ে আসছে, আপনার জন্য খানা নিয়ে আসছে, ওই খাদিজাকে একটু জানিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে নিজে সালাম দিয়েছেন, আর আমি জিবরিল ফেরেশতা তাকে সালাম দিলাম। কে সালাম দিয়েছেন? সালামটা কে দিলেন খাদিজাকে? আরো জোরে বলেন, আল্লাহ। আর জিবরিল ফেরেশতা নিজে দিয়েছেন। নবী গো, আপনার বিবিকে আল্লাহর সালাম দিয়ে দেন, আল্লাহ সালাম দিয়েছেন, আর আমি জিবরিল ফেরেশতার সালাম জানিয়ে দেন। এবার নবীজি বলছেন, আয়েশা রে, আল্লাহর সালাম, জিবরিলের সালাম পেয়েছে আমার খাদিজা। আরে আয়েশা, তুমি আল্লাহর সালাম পাওনি, তুমি শুধু জিবরিল ফেরেশতার সালাম পেয়েছো। তাহলে বলার উদ্দেশ্য কি? যে মা খাদিজা কত বড় নেককার দিনদার মহিলা ছিলেন, সুবহানাল্লাহ, যে জিবরিল ফেরেশতা পর্যন্ত তাকে সালাম দিয়েছেন। আর সামান্য সে বিবি একটু মুখ দিয়ে নাটা এবং বাঁঠা কথাটা বলার কারণে নবী তার উপরে রেগে গেলেন। আর আমাদের তো আগে পিছে ডান দিকে বাম দিকে সব সময়তে গুনাতে আমরা ডুবে থাকি। তাহলে ভাই আমাদের কি করতে হবে ভাই মুসলমান? এই জন্য কবি বলেন যে কিতনি ছোটি হো নেকি উসে হালকি না জান, রব কি বখশিশ কে লিয়ে কোই বাহানা চাহিয়ে। বলার মেলায় কথা আছে ভাই। তবে ভাইরে, এই আজকের জালসাতে দুটা উদ্দেশ্য আছে, একটা কিছু দেওয়ার আর একটা কিছু নেওয়ার। আপনাদেরকে দিলাম, আল্লাহ হায়াতে রাখেন, ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে আবার কোনোদিন আলোচনা করব। তবে ভাই, 1 টাকা দিবেন, 8 আনা দিবেন, আপনার কাছ থেকে আমি নিয়ে নিব। কিন্তু আজকের জালসাতে এমনও কোনো আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি কেউ এমন আছেন, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বীনের জন্য যেমন সমস্ত মালকে আল্লাহর রাহে কুরবানি করে দিয়েছিলেন। দেখি 1 কাঠা জমিন কেউ দান করতে পারবেন মাদ্রাসার জন্য? মাদ্রাসার আশেপাশে থাকলে লাগিয়ে দেন, না থাকলে মাঠে আছে, জমির আছে, মাঠে আছে, ফসল পানি হয়, 1 কাঠা 1 ডিসমিল জমিন দিয়ে দেন। মৌলানা জমিন বিক্রি করে যা টাকা হবে মাদ্রাসাতে লাগিয়ে